أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক হলেন স্রষ্টা, খালিক। তিনি শুধু মানুষ নয়, যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, আসমান জমিনের মধ্যবর্তী এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু দৃশ্য অদৃশ্য প্রকাশ্য গোপন, সব কিছু মহান মনিব সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, সমুদ্র, মহাসমুদ্র, গাছগাছালি, ফসল, ফুল ফসল, পাখালি, যা কিছু দেখি না কেন, সব কিছুর স্রষ্টা কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলছেন وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, শুধু সৃষ্টি করলাম এতটুকুই নয়, وَنَعْلَمُ, বরং আমি আল্লাহ জানি। কি জানি? মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তোমাদের মধ্যে তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি, তোমাদেরকে যেই কুমন্ত্রণাগুলো দেয়, মনের মধ্যে যত কুমন্ত্রণা তোমাদেরকে তোমাদের নফস প্রদান করে, সব কিছু আমি আল্লাহ জানি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ যা কিছু তার অন্তর, মানুষের অন্তর যা কিছু কল্পনা করে, সেটা মুখে প্রকাশ করুক আর না করুক, ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, উচিত অনুচিত, কল্যাণকর অকল্যাণকর, উপকারী অপকারী, হ্যাঁ, যা কিছু মানুষ চিন্তা করুক না কেন, তার নিজের জন্য হোক অন্যের জন্য হোক, যা কিছু সে ভাবে, মনে মনে কল্পনা করে, সংকল্প করে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে না। মুখ দিয়ে প্রকাশ করে না। আচ্ছা বলেন তো, মুখ দিয়ে প্রকাশ না করলে কি মানুষ জানে? আপনাদের মনে, কার মনের মধ্যে এখন কি আছে না আছে আমার বলার ক্ষমতা আছে? মানুষের মন, মানুষের মনের খবর সে প্রকাশ করুক আর না করুক, সে মনে মনে কি ভাবছে, তার প্রবৃত্তির, তার নফস তাকে কি কুমন্ত্রণা দিচ্ছে বা ভালো কিছুই ভাবছে কিনা, সার্বিক হাল, সার্বিক অবস্থা সব কিছু তাৎক্ষণিকভাবে যিনি দেখেন, যিনি শুনেন, যিনি জানেন, তিনি কে? আল্লাহ পাক আমাদের সম্পর্কে যা কিছু জানেন, আমরা নিজেরাও সেটা জানি না, ঠিক কিনা? আমি আমার সম্পর্কে যেটা জানি না, সেটাও আমার আল্লাহ জানেন, ঠিক কিনা? এবারে আসুন, আল্লাহ পাক সব কিছু জানেন, তারপরে আল্লাহ পাক আবার বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের সম্পর্কে আমি আল্লাহ সব কিছু জানি, তোমরা সব সময় আমার দৃষ্টির মধ্যে, আমার কুদরতি দৃষ্টির মধ্যে আমি আল্লাহ সব কিছু শুনি, জানি, দেখি। তারপরেও আল্লাহ পাক বলছেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের নিকটে রয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের নিকটে রয়েছি, তোমাদের কাছাকাছি রয়েছি, তোমাদের সাথেই রয়েছি। কত নিকটে রয়েছি সেটা তোমরা নিজেরাও জানো না। আল্লাহ পাক বলছেন মিন হাবলিল ওয়ারিদ,
তোমাদের শাহরগ অনেকে বলি আমরা, গ্রীবাস্ত ধমনী বলি, অর্থাৎ কণ্ঠনালীর দুই পাশে আল্লাহ পাক বলছেন তোমাদের গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। অর্থাৎ মানুষের যে কণ্ঠনালী রয়েছে সেই কণ্ঠনালীর দুই পাশে দুইটা রগ রয়েছে। সেই রগগুলো মাথা থেকে ঘাড় হয়ে হৃৎপিণ্ড পর্যন্ত চলে গেছে। মাথা থেকে ঘাড়ের মধ্যে নেমেছে, একটা রগ হলো মোটা, আরেকটা রগ হলো চিকন, বাম পাশে একটা ডান পাশে একটা, দুইটা রগ রক্ত সঞ্চালন করে। মানুষের হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত হৃৎপিণ্ডের সাথে একটা রগ আছে, যে রগটা মস্তিষ্ক থেকে, দেহের মধ্যে আপনার হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত যে রগটা, সেটা হলো চিকন একটা রগ। সূক্ষ্ম রক্তকণিকা, ছোট ছোট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তকণিকা, এটা মানুষের হৃৎপিণ্ডের মধ্যে, ফুসফুসের মধ্যে এটা প্রবাহিত করে, আবার কলিজার মধ্যেও রক্ত প্রবাহিত করে। যাই হোক, শাহরগ বলি, কণ্ঠনালীর দুই পাশে দুইটা রগ রয়েছে। সেই রগগুলো হলো রক্ত সঞ্চালনের জন্য রগ, প্রধান রগ। এই রগ যদি কেটে দেওয়া হয়, কোনোভাবে ছিঁড়ে যায়, মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে। আল্লাহু আকবার বলেন। সেই রগ কেটে দিলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়। এই রগগুলো মানুষের খুব কাছাকাছি, কিন্তু সেই রগগুলো আমরা চিনি না বা দেখি না, জানি না। বর্তমান মেডিকেল সায়েন্সের যুগে হয়তো এগুলো এক্স-রে করে, আলট্রাসোনোগ্রাম করে এগুলো দেখে। আল্লাহ পাক বলছেন, দেখুন ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আদম সন্তানেরা তোমরা শোনো, তোমাদের যে শাহরগ, যেই রগ তোমরা চিনো না, জানো না, ওই সময় তো এক্স-রে মেশিন ছিল না, আলট্রাসোনোগ্রাম ছিল না, তাই না? আলট্রা মেশিন ছিল না। ওই সময় আল্লাহ পাক বলছেন যে তোমাদের কণ্ঠনালীর দুই পাশে যে শাহরগ রয়েছে, যেটা তোমাদের বডির মূল রগ, যেটা রক্ত সঞ্চালন করে তোমরা জীবিত থাকো, যেটার ক্রিয়া বন্ধ হয়ে গেলে, কাজ বন্ধ হয়ে গেলে তোমরা মারা যাবে, আমি আল্লাহ তোমাদের এই শাহরগের চাইতে তোমাদের অতি নিকটবর্তী রয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার সঙ্গে রয়েছে। এখানে বলা হয় নাই যে শুধু মুসলমানের সঙ্গে রয়েছে, শুধু হিন্দুদের সঙ্গে রয়েছে, কাফের মুশরিকদের সঙ্গে রয়েছে, নাফরমানদের সঙ্গে রয়েছে। বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক কি বললেন? যে আমি তোমাদের সঙ্গে রয়েছি এবং তোমাদের শাহরগের চাইতেও নিকটে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির মধ্যে থাকা আবশ্যক, অজিবুল উজুদ যেটাকে বলা হয়, অবশ্যম্ভাব্য অস্তিত্ব। এটা এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তাসাউফ, যাদের এ সমস্ত জ্ঞান রয়েছে, বিশেষ করে এলমে তাসাউফের জ্ঞান, এলমে মারিফতের জ্ঞান যাদের রয়েছে, তারা এটা আরও ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন যে অজিবুল ওজুদ, অবশ্যম্ভাব্য অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির মধ্যে আছে, কিন্তু সৃষ্টি এটা বুঝুক বা না বুঝুক। সুবহানাল্লাহ বলেন। আর সৃষ্টির অস্তিত্বশীল হওয়ার জন্য, অস্তিত্ববান থাকার জন্য অজিবিল ওজুদ বা অবশ্যম্ভাব্য সত্তা, স্বয়ং স্রষ্টার অস্তিত্ব থাকাটা আবশ্যক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, এটা অত্যন্ত কঠিন কথা হয়ে যাচ্ছে। তো সার কথা হলো, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদের সম্পর্কে জানি, তোমাদের নফস তোমাদেরকে যে সমস্ত প্রতারণা দেয়, সেগুলা কুমন্ত্রণা দেয়, সেগুলো আমি আল্লাহ জানি। তারপরে আমি আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের শাহরগের চাইতে তোমাদের নিকটে রয়েছি। তবে কিভাবে রয়েছেন, কোন অবস্থায় রয়েছেন? যেহেতু সৃষ্টিকর্তার অবয়ব বা রূপ, আকৃতি, প্রকৃতি আমরা জানি না, যে স্রষ্টার রূপটা কি। স্রষ্টার হাত আছে জানি, কিন্তু হাতটা কি আসলে, হাতের কোনো মিসাল নাই। তার অবয়ব, তার রূপ আছে, তার আকৃতি আছে, কিন্তু কোনো আকৃতির সাথে উপমা প্রদান করা যাবে না যে কোন আকৃতির তিনি। স্রষ্টার রূপ স্রষ্টার মতোই, তিনি কোন রূপে আমাদের মধ্যে বিরাজমান, এটা একমাত্র তিনিই জানেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ পাক বলছেন, মানুষেরা রে, ও আদম সন্তানেরা, তোমরা শোনো, স্মরণ করো, মনে রাখো, রিমেম্বার, মনে রেখো, স্মরণ রেখো, মাইন্ডেড, এটা মনে রাখো। সেটা কি? এই যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি সব কিছু তোমাদের সম্পর্কে জানি,
আমি তোমাদের মধ্যে রয়েছি, তারপরেও তোমাদের কার্যকলাপগুলো, তোমাদের কার্যক্রমগুলো দলিল আকারে, ডকুমেন্ট আকারে রেখে দেওয়ার জন্য আমি কি করেছি? স্মরণ করো, তোমাদের ডানে এবং বামে যারা লিপিবদ্ধ করতে পারে, সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, এই রকম সংরক্ষণকারী তোমাদের ডানে এবং বামে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন বিষয়টা? আল্লাহ পাক সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আমাদের শাহরগের চেয়ে বেশি নিকটে রয়েছেন। তারপরেও তিনি আমাদের কৃত কর্ম কার্যকলাপগুলোকে রেকর্ড করার জন্য, ডকুমেন্ট আকারে, দলিল আকারে, প্রমাণ আকারে রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের ডানে এবং বামে স্মরণ রেখো যে দুই গ্রহণকারী ফিরিস্তা তোমাদের ডানে এবং বামে রেখে দিয়েছি, যারা তোমাদের কার্যকলাপ লিপিবদ্ধ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের ডানে এবং বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? আমরা কি বলতাম যে কিরামান কাতিবিন, তাই না? কিরামান কাতিবিন, যে আমাদের ডান কাঁধে বাম কাঁধে রয়েছে। আল্লাহ পাক বলছেন, আচ্ছা কিরামান কাতিবিন কেউ দেখছেন কেউ? তাহলে আমাদের সঙ্গে যে আছে এটা বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। কিরামান কাতিবিন ইদ ইয়াতালাক্কা, আল্লাহ পাক মনে করিয়ে দিচ্ছেন, বান্দা হে স্মরণ করো, স্মরণ রেখো, মনে রেখো, আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি, তারপরেও তোমার কার্যকলাপ রেকর্ড করার জন্য তোমার ডানে এবং বামে, ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা সব সময় তোমাদের কার্যকলাপগুলো লিখতেছে। তুমি যা কিছু করো, আমি আল্লাহ যদিও দেখি, তারপরেও রেখে দিয়েছি। যা কিছু করো, তাফসিরের মধ্যে এসেছে একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে রয়েছে। আরেকটা সূরার মধ্যে এসেছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের সাথে সংরক্ষণকারী রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, যারা সংরক্ষণ করে, লিপিবদ্ধ করে, সেভ করে রাখে। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত দুজন লেখক, তারা সব সময় লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তা কিছু তারা জানে, সঙ্গে সঙ্গে লিখে রাখে। ও আমার বন্ধুরা, আমাদের কাদের মধ্যে ফেরেশতা রয়েছে, ভালো মন্দ যা কিছু করি সব কিছু লেখে, তারপরও আমাদের হুঁশ নাই। আল্লাহ পাক বলছেন, ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শাহরগের চাইতে নিকটে রয়েছি, তোমাদের সঙ্গে রয়েছি। তারপরে আবার বলছেন, তোমরা স্মরণ রেখো, তোমাদের ডানে এবং বামে ফেরেশতা মণ্ডলী রেখে দিচ্ছি, যারা সব সময় লিখতেছে, সব সময় লেখে। এত কিছু জানার পরও আমাদের হুঁশ হয় না, জ্ঞান হয় না। আমরা খারাপ কাজ করতে দ্বিধাবোধ করি না, অন্যায় করতে দ্বিধাবোধ করি না, পরের হক নষ্ট করতে দ্বিধাবোধ করি না, কাউকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করি না, কারো মনে কষ্ট দিতে দ্বিধাবোধ করি না, কারো গায়ে আঘাত করতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? মসজিদে আজান হয়ে গেল, নামাজে যায় না একটা বার আমার মনে হয় না, জ্ঞান হয় না, আমার কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, তারা লিখতেছে। আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আমার আল্লাহ দেখতেছে। আজান হয়ে গেল, নামাজে যায় না, রোজার মাস এসে গেল, রোজা রাখি না, মানুষের দেনা পরিশোধ করি না, হক হালাল বেছে চলি না, হারাম কাজ করি, নেশা করি, জিনা ব্যভিচার করি, চুরি বাটপারি করি, মানুষকে গালিগালাজ করি, অন্যায় অপরাধ করি, সমাজের মধ্যে ফ্যাসাদ করি, মানুষের সম্পদ মেরে খাই, মানুষের উপরে জুলুম নির্যাতন করি, কত প্রকার অন্যায় অবিচার করি, ঘরের মধ্যে অন্যায় অবিচার করি, সমাজের মধ্যে অন্যায় অবিচার করি। একটাবার ভাবি না এই অন্যায় অপরাধগুলো একটা সময় আমার হাতে আমল নামা আকারে আসবে, ঠিক কিনা? আমার আমল নামা আমার হাতে দেওয়া হবে, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে।
তাফসিরের মধ্যে এসেছে এই যে আল্লাহ পাক বললেন যে তোমাদের ডানে এবং বামে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। স্মরণ রেখো বান্দা হে, ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন সংরক্ষণকারী আছে, তারা সব কিছু সংরক্ষণ করে রাখছে, লিখে রাখছে, তারা সর্বদা সতর্ক অবস্থায় আছে। বান্দা হে, শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা হে, শুধু তাই নয়, তোমরা যা কিছু বলছো, যা কিছু উচ্চারণ করো, মুখ দিয়ে যা কিছু বলো, এটা সংরক্ষণ করার জন্য, লিখে রাখার জন্য অতন্দ্র প্রহরী, অতি তৎপর প্রহরী তোমাদের ডানে এবং বামে রয়েছে। আল্লাহু আকবার বলেন। তাফসিরের মধ্যে এসেছে যে ডানে এবং বামে দুইজন যে ফেরেশতা রয়েছে, এই মানুষগুলো, এই ফেরেশতাগুলো মানুষের কর্মকাণ্ড লেখে, তারা সব কিছু লেখে। তবে কিছু কিছু তাফসিরবিদগণ এরকম মতামত দিয়েছেন, বা কিছু আলেম উলামা এরকম মত দিয়েছেন যে শুধুমাত্র যেই কথায় সওয়াব হয়, বান্দার যে ইবাদত বন্দিগিতে নেক হয়, সওয়াব হয়, সেগুলো লেখে, আর যেগুলোতে গুনাহ হয় সেগুলো লেখে, অন্যান্যগুলো লেখা হয় না। আবার কিছু কিছু মতামত এরকম এসেছে যে সব কিছু ফেরেশতারা লেখেন, আল্লাহ পাকও বলছেন যে সব কিছু লেখেন। তার মানে হলো ফেরেশতারা সব কিছু লেখেন। কিছু মতের মধ্যে এসেছে যে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, সেইখানে সওয়াবের কাজগুলো রাখা হয় আর বাকিগুলো ডিলিট করে দেওয়া হয়। সওয়াবের কাজগুলো এবং গুনাহের কাজগুলো লিখে রাখা হয়, বাকিগুলো ডিলিট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন। তবে সারটা হলো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আজকে আমার কথাগুলো ভিডিও ধারণ করা হচ্ছে শব্দ সহ, ইচ্ছা করলে আমি যদি একসময় পৃথিবীতে নাও থাকি, এই ভিডিওগুলো একসময় থেকে যাবে, কোরআনের এই কথাগুলো থেকে যাবে, মানুষ দেখবে। মানুষ ইচ্ছা করলেই, দেখেন 30 বছর, 40 বছর, 50 বছর আগে কি হয়েছে না হয়েছে অনেক ভিডিও এখন বর্তমানে পাওয়া যায় না? আমাদের স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে না হয়েছে সেগুলো এখন পাওয়া যায়, মানুষ দেখতে পারে। বা তার পরবর্তী গুরুত্বপূর্ণ অনেক ঘটনা আছে যেগুলো মানুষ দেখতে পারে। এই ধারণাগুলো মানুষ কোথায় থেকে পেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে ফেরেশতা মণ্ডলী রেখে দিয়েছেন। আমরা মানুষের সৃষ্টি করা এই মোবাইল, এই ক্যামেরা যদি একটা জিনিস ছবি আকারে বা ভিডিও আকারে ধারণ করে রাখতে পারি, 20 বছর, 30 বছর, 50 বছর পরে দেখতে পারি, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যামেরা বানানোওয়ালাকে, এই ক্যামেরা যে আবিষ্কার করলো, সেই মানুষকে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই মহান রব্বুল ইজ্জাত যে ফেরেশতা আমাদের সঙ্গে সেট করে দিয়েছেন, তারা যেটা লিখে রাখতেছে কাল হাসরের ময়দানে, এটা সচিত্র প্রতিবেদন পাওয়া কি খুব কঠিন কিছু হবে? মুসলমান ও ভাইয়ের আমার, ও নবীর প্রেমিক ভাইয়ের আমার, আমাদের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আমাদের কথাবার্তা, আচার আচরণ, কাজকর্ম, আমরা মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি। গত সপ্তাহে গীবত, উপহাস, পরনিন্দা, পরচর্চা সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? মানুষের দোষ খুঁজে বেড়ানো সম্পর্কে, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। কেন? আমাদের সংশোধন হওয়ার জন্য, চরিত্র গঠন করার জন্য, নিজেরা যেন সঠিক পথে চলতে পারি, হেদায়েতের উপর চলতে পারি, রাসূলুল্লাহর তরিকার উপরে চলতে পারি, নিজে যেন শান্তিতে থাকতে পারি, সমাজের মানুষগুলোকে শান্তিতে রাখতে পারি। এজন্য আমাদের চিন্তা করে কথাবার্তা বলা দরকার, জবানকে হেফাজত করে কথাবার্তা বলা দরকার। এই যে আল্লাহ পাক বললেন যে তোমরা যা বলো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লাহি রাকীব, যে কথাই উচ্চারণ করুক না কেন তৎপর যে প্রহরীরা রয়েছে তারা সেগুলো লিখে রাখে। তাহলে সতর্ক হওয়া দরকার। হাদিস শরীফের মধ্যে এসেছে, রসুল পাক বলেন, মানুষ কথা বলার সময় এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু কথা মানুষ বলে ফেলে যেই কথার দ্বারা আসলে সেই ব্যক্তিটা কোনো সওয়াব আশা করে না, বা সেই কথার দ্বারা কোনো সওয়াব হবে কিনা সেটাও এই ব্যক্তি জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথার দ্বারা তার প্রতি এত বেশি খুশি হয়ে যান যে তার জন্য কিয়ামত দিবস পর্যন্ত সন্তুষ্টি, স্থায়ী সন্তুষ্টি, যে আমি আল্লাহ
বান্দা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, এটা বলেন সুবহানাল্লাহ। বান্দা জানেই না, এমন কথা বলে ফেলছে, সে জানেই না যে তা আমার এই কথার দ্বারা সওয়াব হলো কিনা, আল্লাহ খুশি হলো কিনা, কিন্তু আল্লাহ তার কথার দ্বারা খুশি হয়ে গেল এবং সন্তুষ্ট হয়ে তাকে স্থায়ী সন্তুষ্টি লিখে দিল যে বান্দারে, আমি তোর এর কথায় সন্তুষ্ট হয়ে গেলাম, কিয়ামত দিবস পর্যন্ত আমি তোর উপর সন্তুষ্ট থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক বলেন, মানুষ এমন কিছু কথা বলে ফেলে, তার জবান দ্বারা এমন কিছু উচ্চারণ করে ফেলে, মানুষ এই কথার দ্বারা গুনাহ হবে না নেক হবে এটা জানে না, ধারণা করে না, চিন্তাও করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির ওই কথার দ্বারা তার উপরে নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান এবং কিয়ামত দিবস পর্যন্ত তার উপরে নারাজি এবং অসন্তুষ্টি লিখে দেন। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? মানুষের খেয়াল নাই যে কি বললাম। আমরা তো চায়ের স্টলে এখানে সেখানে বসে, আমি চায়ের স্টলের কথাটা মাঝে মধ্যেই বক্তব্যে কেন বলি জানেন? কারণ বাংলাদেশে এত বেশি চায়ের স্টল আমার মনে হয়, এবং আমি যতটুকু জানি পৃথিবীর অন্য কোনো দেশে এত চায়ের স্টল নাই। আর বসে বসে এত পেশাল পাড়ার সময় অন্য কোনো মানুষের দেশের নাই। ঠিক আছে, চায়ের স্টলে বসে যত প্রয়োজনীয় কথা যদি আপনি 5টা পান, চায়ের স্টলে 95টা অপ্রয়োজনীয় কথা সেখানে আলোচনা হয়, ঠিক কিনা? এটা আমি নিজে দেখি মাঝে মধ্যে। এই জন্য মাঝে মধ্যে চা স্টলের কথা বলে আপনারা আবার রাগ করেন না যে হুজুর আমার চা খাওয়াটাই বন্ধ করে দেব, চা খায়েন, সমস্যা নাই। তবে বিষয় হলো যে জবানকে হেফাজত করতে হবে। যে মানুষ এমন কথা বলে ফেলল, রাসূল পাক বলছেন যে যেই কথার দ্বারা এত বড় গুনাহ তার উপরে হলো, আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, তার উপরে স্থায়ী অসন্তুষ্টি লিখে দিলেন, মানুষ সেটা জানেই না। আল্লাহু আকবার বলেন। এজন্য কথাবার্তা বলার সময় আমরা ইয়ারকি করে, অনেক সময় মজা করে অনেককে অনেক ধরনের কথা বলে ফেলি। আমাদের জবানকে হেফাজত করতে হবে, কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আমার কথাটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমার আমলনামায়, এবং আমার কথার উপরে আল্লাহ পাকের সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ভর করে। আমি কোন কথা বলবো, কি বলবো, এটা আমাকে চিন্তা করে বলা উচিত। যাই হোক বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গত সপ্তাহের আলোচনা এবং আজকের আলোচনা এগুলো আসলে আমাদের সংশোধনের জন্য এই আলোচনাগুলো হওয়া দরকার, আমাদের চরিত্রের পরিবর্তন হওয়ার জন্য, জবানকে হেফাজত করার জন্য, নিজের চিন্তা চেতনা, কৃত কর্ম, ইবাদত, বন্দিকি, আমল, আখলাক এগুলো গঠন করার জন্য এই বিষয়গুলো, কোরআনের এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন আছে না নাই? এগুলো আলোচনা হওয়া দরকার, এবং আমাদের সেই আলোচনাগুলো শুনে শুনে আমাদের আমল করা দরকার। সেইভাবে আল্লাহ পাক এবং তার রসুলের নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে গঠন করা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক আলামিন আল্লাহ এবং তার রসুলের কথা মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।